আসসালামু আলাইকুম। আজকে আমি ম্যাঙ্গো ডেজার্ট বানিয়ে দেখাবো। এর জন্য একটা ব্লেন্ডারে কিছু ম্যাঙ্গো নিয়ে নিলাম। এর সাথে অ্যাড করব 1/3 কাপ চিনি আর দিয়ে দিব 1/3 কাপ মিল্ক। এটাকে এখন আমি ব্লেন্ডারে করে নিব। হয়ে গেল ব্লেন্ডারে করা। এখন এটাকে আমি একটা প্যানে ঢেলে নিব। এখন আমি চুলার সুইচটা অন করে দিব আর এর সাথে আমি অ্যাড করব হুইপ ক্রিম 1 কাপ পরিমাণ। এখন এটাকে আমি ম্যাঙ্গো পাল্পের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এখন একটা বলে নিয়ে নিলাম জেলেটিন 1 টিস্পুন। এর সাথে 1 টেবিল চামচ পানি দিয়ে আমি জেলেটিনটাকে গুলিয়ে নিব আর এটাকে মাইক্রোওয়েভে আমি গরম করে নিব। এখন সেই ম্যাঙ্গো পাল্পের ভিতরে আমি জেলেটিনটা দিয়ে দিব আর জেলেটিনটা আমি ভালোভাবে মিশিয়ে নিব। এটাকে বলক তোলার দরকার নেই, শুধু মিশিয়ে নিতে হবে। হয়ে গেল। এখন এটাকে আমি এরকম একটা মোল্ডের ভিতরে ঢেলে দিব। এখানে আপনারা যে কোনো মোল্ড বা বাটি ব্যবহার করতে পারেন। আর ঢেলে দেওয়া হয়ে গেলে এটাকে আমি ডিপ ফ্রিজে রাখবো 1 ঘন্টার জন্য। ফিরে আসলাম 1 ঘন্টা পরে। এখন এটাকে আমি মোল্ড আউট করব। এখান থেকে দুটো আগেই আমার বাচ্চারা খেয়ে নিয়েছে। হয়ে গেল মোল্ড আউট করা। এখন আবার আমি কিছু ম্যাঙ্গো পাল্প নিয়ে নিব আর দিয়ে দিব 1/4 কাপ সুগার। এর সাথে আরো অ্যাড করব স্ট্রবেরি জ্যাম 2 টেবিল চামচ পরিমাণ আর দিয়ে দিব 1/4 কাপ পানি। এখন এগুলোকে আমি ব্লেন্ডারে করে নিব। হয়ে গেল ব্লেন্ডারে করা। এগুলোকে এখন আমি একটা প্যানে ঢেলে নিব। আমি চুলার সুইচটা অন করে দিব। এখানে আমি 2 টেবিল চামচ জেলেটিন পানিতে গুলিয়ে মাইক্রোওয়েভে গরম করে নিয়েছিলাম। এখন সেই জেলেটিনটা দিয়ে দিব আর সেই ম্যাঙ্গো পাল্পের সাথে আমি ভালোভাবে মিশিয়ে নিব। হয়ে গেল মিশিয়ে নেওয়া। এখন এটাকে আমি ঠান্ডা করে নিব আর এই ফাঁকা অংশটায় ঢেলে দিব। এবার এটাকে আবার আমি ফ্রিজে রাখবো 2 ঘন্টার জন্য। ফিরে আসলাম 2 ঘন্টা পরে। দেখুন এটা জমাট বেঁধে গেছে আর কতটা সফট। এবার আমি কিছু ম্যাঙ্গো নিয়ে নিলাম। একটা করে ম্যাঙ্গো আমি উপরে দিয়ে দিব আর এই ফুলটা আমি ফন্ডেন্ট দিয়ে করেছি। একটা করে ফুল দিয়ে দিলাম দেখার সৌন্দর্যের জন্য। হয়ে গেল আমার ম্যাঙ্গো ডেজার্ট। আজকে এ পর্যন্তই। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ।